নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিওতে কাকে নিয়ে কথা বলবো আপনারা টাইটেল থাম্বনেল থেকে বুঝতেই পেরেছেন এবং সেই অনুযায়ী ক্লিক করেছেন এবং ভিডিওটি দেখতে এসেছেন। আমি কালকে মামুনের ভিডিও দেখে আমি জাস্ট স্তম্ভিত হয়ে গেছি। হ্যাঁ বন্ধুরা, আমি জাস্ট স্তম্ভিত, আমি জাস্ট মানে কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, ভিডিওটা আমি শুরু করছি আজকে। কালকে ওর ভিডিওটা শুরু হয়, শুরুতেই মোটামুটি কিছুক্ষণের মধ্যেই ওর আসল যে মূর্তি সেটা কিন্তু ধারণ করে। আগের দিন আমাদের একটা যদিও বলে দিয়ে গেছিলো, আমাদের একটা বলা যেতে পারে আভাস দিয়ে গেছিলো, কিন্তু কালকে ও যেটা বলে মানে আলটিমেটলি যেটা দাঁড়ায় জিসটা কি না, বেশ করেছি বলেছি। আমি অনেক দিন ধরেই বলতে চাইছিলাম যে আমার বাড়িতে যাতে কেউ না আসে, মানে ও অ্যাকচুয়ালি চাইছিল যে ওর বাড়িতে যেহেতু মাঝে মাঝে সাবস্ক্রাইবাররা যাচ্ছেন, সেটা সকাল হোক বিকেল হোক যখনও, তো ও সেটাকে বন্ধ করতে চাইছিল, সেই জন্য কিন্তু এই জিনিসটা করেছে। আমার যেটা ধারণা, বুঝলেন, আমি কালকের ভিডিওতেও বলেছি, আজকেও বলবো, সকাল 6টাতে ও যেটা আমাদেরকে বলেছে ওটা একটা এক্সকিউজ ছিল। অ্যাকচুয়ালি ওর বাড়িতে অন্য টাইমে হয়তো গেছিলো বা কিছু, সেটাকে বন্ধ করতে চাইছে, তো সেই বন্ধ করার জন্য সেই কথাটা বলেছে। কাল দেখলাম তার সাথে ওনার যে হাজব্যান্ড সেও সাথ দিচ্ছে। তো সেও বলছে তুমি তো অন্যদের থেকে আলাদা। এখন কি জানেন তো, মানুষ যদি অন্যদের থেকে নিজেকে আলাদা ভাবতে শুরু করে না, তাহলে কিন্তু মানুষ ভগবান হয়ে যায়। এখন আমরা তো আর ওকে ভগবান বলে ভাবতে পারি না, তাই না? কালকে খুব খারাপ লেগেছে অনেক জিনিসে, সেটা হয়তো আপনারাও ফিল করবেন। সেটা হচ্ছে, প্রথমে তো ওটা গেল এবং তার হাজব্যান্ড যখন বলছে যে আমি কিছু বলবো, তখন বলছে না না তুমি কিছু বলো না, তুমি যদি বলো তাহলে ওরা ভাববে যে আমরা দুজন মিলে বসে হাজব্যান্ড ওয়াইফ বসে ক্ষমা চাইছি। মানে এই যে কথাগুলো, এইগুলো তো ক্যামেরার বাইরে রাখতে পারতো, বা হয়তো যখন এডিটিং করেছে এগুলো বাদ দিতে পারতো, এটা একটা কথা। সেকেন্ড, যখন ওই ঠাকুরের পুজোর ওখানে এলো, সেখানে ওই যেটা ওই গোপালকে শয়ন করায় যখন তুলছিল, সেই ঠাকুরটা তুলতেই সে হাজব্যান্ড কিছু একটা বলছে, তখন বলছে যে সবাই মনে করে যে আমাদের বাড়িতে সমস্ত কিছু কি তেল থেকে চুন সমস্ত কিছু মানে বন্ধুদের জন্য হয়, মানে জাস্ট এই দর্শকদের জন্য হয়, আমার ভিডিও করার জন্য হয়, সেটা বাদ দিতে পারতো। আচ্ছা, আরেকটা ওই যেটা ওর টমিকে নিয়ে বলেছে, মানে ওদের বাড়ি যে পোষ্যটা আছে সেটাতেও একটা কথা বলেছে, সেটাও বাদ দিতে পারতো। তারপরে ও যখন ওর মেয়ে কিছু একটা ওই বোধহয় কালো দাগের জন্য ওই ক্রিম বোধহয়, তো সেইটা ওই যেটার কালো দাগগুলো চলে যায় সেটার জন্য মানে ইউজ করছে আর কি, বা হয়তো করবে, তো সেটাও দর্শকদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছে, বলছে না না ওর দাম বলিস না, হ্যাঁ দাম বলিস না, তাহলে ভাববে বোধহয় বাবা। হ্যাঁ, মানে এই জিনিসগুলো কিন্তু কেটে বাদ দেওয়া যেত ইজিলি, কিন্তু দেয়নি। ঠিক আছে, তো মোটামুটি একটা বেশ বলা যেতে পারে ভীষণ উদ্ধত এবং ভীষণই একটা অসভ্যতামি, আমি তো বলবোই অবশ্যই। সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস যেখানে কিন্তু বুঝিয়ে দিয়েছে ওকে 4 লাখ থেকে 3 লাখে সাবস্ক্রাইবার চলে এসছে, কিন্তু 3 লাখ থেকে 2 লাখ হতেও কিন্তু বেশি টাইম লাগবে না, 2 লাখ থেকে আবার 1 লাখ হয়ে যাবে। তো এইভাবে যদি সাবস্ক্রাইবার কমে তাহলে কিন্তু খুব অসুবিধা হয়ে যাবে, ওরই অসুবিধা হবে। কারণ দেখুন, যতটা আমাদের সাবস্ক্রাইবার থাকে ততজন তো ভিডিও দেখে না, ভিডিও কিন্তু অনেক কম মানুষ দেখেন, কিন্তু যে কটা ভিউজ ওর হচ্ছে তাতেও যদি এইরকমভাবে, আমি ওর কমেন্টস বক্সটা দেখলাম এবং দেখে আমি জাস্ট অবাক হয়ে গেলাম। সেই কমেন্টস বক্সে মানুষজন যা কমেন্টস করেছেন সেটা আপনারা জাস্ট মানে যদি দেখে থাকেন তো বুঝতেই পারছেন, প্রত্যেকে ধিক্কার জানিয়েছে। অনেকে এরকমও বলেছে যে ভিডিও দেখা কিন্তু এবার বন্ধ করে দিতে হবে। হ্যাঁ, এবং একজন বলেছেন সত্যি আপনারা ভিডিও দেখা বন্ধ করে দিন এবং কমেন্টস করাও বন্ধ করে দিন, তাহলে ও বুঝতে পারবে। কারণ কমেন্টস করতে হলেও তো আলটিমেটলি ভিডিওটা ক্লিক হচ্ছে, ভিডিওটা দেখা হচ্ছে, তাই তো? তাহলে সেটাও বন্ধ করে দিন, তাহলে কিন্তু ওর উদ্ধত ভাবটা একটু কমবে। প্রচুর মানে নেগেটিভ কমেন্টস, এবং নেগেটিভ কমেন্টসে ছেয়ে গেছে। তাহলে এমন তো হতে পারে না যে শুধুমাত্র ওই ঠিক বাকিরা ভুল, ও কিন্তু যথেষ্ট খারাপ ভঙ্গিতে কিন্তু কথাটা বলেছিল। দেখুন, আমরা জানি আমাদের প্রত্যেকেরই একটা সিকিউরিটি আছে, সেখানে আমরা বাড়িতে কে আসছে, সে দানব কি দেবতা, হ্যাঁ মানে ওর আমি একটা দেখলাম জিনিস, সেটা হচ্ছে যে সবাইকে ম্যাক্সিমাম যেটা বললো যে সবার মাথায়, যদি যাদের মাথায় বুদ্ধি থাকবে তারা বুঝতে পারবে বুদ্ধি শুধু ওর মাথায় আছে, আর যারা বাকিরা মানে দেখছে ওর ভিডিও, তাদের মাথায় বুদ্ধি নেই, বুদ্ধি শুধু ওর মাথায় আছে। তো প্রচুর মজার কমেন্টস এসছে, আমি সেটা একটু আপনাদেরকে এবার শোনাবো। তো চলুন কিছু কমেন্টস আমি পড়ে শোনাই, তাহলে বুঝতে পারবেন যে কতটা ধিক্কার জানাচ্ছে মানুষ। তুমি যেরকম বলছো হাত জোর করে বলছি, হাত জোর করে ও যে কালকেও বলেছে কথাটা, কিন্তু হাত জোর কিন্তু করেনি।
সেখানে একটা ইমোজিস দিয়ে দিয়েছে, আবার দিয়েছে হাত জোর করে বলছি যে আপনারা কেউ আমার বাড়িতে আসবেন না। আচ্ছা, তুমি যেরকম বলছো হাত জোর করে বলছি কি আমার বাড়িতে এসো না, তেমনি আমরাও তোমাকে 2 হাত জোর করে 1000 বার বলছি তোমার কোনো চাহিদা নেই, যখন তুমি কোনো ভিডিও করো না, ছেড়ে দাও। আর চাহিদার কথা বলেছে কালকে যে আমার কোনো চাহিদা হচ্ছে খুবই সীমিত। হ্যাঁ, আমার কোনো চাহিদা সেরকম নেই, তো আমার লোভও ভীষণ কম। ও যে কথাটা বলতে চেয়েছে, তাহলে যখন তোর চাহিদা নেই, লোভ নেই, তাহলে মনিটাইজেশনটা অফ করে দিক। মনিটাইজেশন অফ করে ওর যদি শখে ভিডিও করে তাহলে সেটা জাস্ট করুক, তাহলে তার মানুষজন কোনো কথা বলতে পারবে না, তাই না? আচ্ছা, তখন তুমি ভিডিও করা ছেড়ে দাও, তার মেয়ে বর নিয়ে শান্তিতে সংসার করো, তাহলে আমাদেরও শান্তি। কথাটা কিছু ভুল বলেনি। আচ্ছা, সেখানে লাইক পড়েছে আপনার, এখনও অবধি আমি যখন ভিডিওটা করছি 552টা লাইক পড়েছে। আচ্ছা, আরেকজন লিখেছে ওর নাম দিয়ে, এর চ্যানেল থেকে সবাই বেরিয়ে যান, আগে ভিখারি ছিল, এখন আপনাদের জন্য পয়সার মুখ দেখেছে এবং সকলে মিলেও চান। এইটা না খুব জানেন তো দামি কথা। কথায় দেখবেন আছে অল্প জলের মাছ যদি বেশি জলে পড়ে তাহলে কিন্তু মাছটা বাঁচতে পারে না, এটা কিন্তু তাই ব্যাপার হয়ে গেছে। আচ্ছা, একজন লিখেছে ওর পোষ্যটাকেও বলেছে তো যে স্কুল পাঠাতে হবে, সেখানে বলেছে পোষ্যকে না স্কুল পাঠিয়ে তুমি স্কুল যাও। আরও প্রচুর গালাগাল স্ল্যাং ইউজ করেছে অনেকেই। আরেকজন লিখেছে মানুষের যদি আত্মসম্মান থাকে জীবনেও আর তোমার বাড়ি কেউ যাবে না, অবশ্য তোমার নিজের লোককেও তেমনই। আসলে কি জানেন তো, মানে ব্যাপারটা হচ্ছে দেখুন, একটা তো ঠিক আছে যখন তখন এলে একটা অসুবিধা আছে, সমস্ত কিছু আছে, তাদেরও একটা প্রাইভেসি আছে, সব কিছু আছে, কিন্তু এই জিনিসটা দিয়ে না ও নিজের যে একটা, ধরুন একটা কোনো কথা, এটাকে তো অন্যভাবেও বলতে পারতো, অন্যভাবে সেটা একটা ভদ্রতার মোড়কে। কে বলুন তো কার এত টাইম আছে রোজ রোজ ওর বাড়িতে যাবে, তাই না? সবাই যে যার লাইফ নিয়ে ব্যস্ত, হয়তো আলে কালে একজন দুজন যেত। তো সেখানে ও যখন সেই জিনিসটা, মানে আমার তো মনে হয় আরও একটা ভুল করেছে, ও যে যখন ব্লগ শুরু করেছে না, ওর তো বলাই উচিত হয়নি যে ও কোথায় থাকে, ও যে শ্রীরামপুরে থাকে সেটা ওর বলা উচিত হয়নি। তাহলে কি হতো, তাহলে যদি কেউ ওর অ্যাড্রেস জানতেও চাইতো না, বা হয়তো জেনেও যেত না, চলেও যেত না। কারণ ও যেভাবে একদম ঘর থেকে বেরোচ্ছে, সমস্ত একদম আশপাশ দেখিয়ে দিয়েছে, ফলে ওই জায়গায় মানুষ চিনতে পেরে গেছে ওর বাড়ি এখানে, তো সেখানে মানুষজন যাচ্ছে, তাই না? এটা খুব মানে কি বলবো, একটা ন্যাচারাল বিষয়। এখানে মানুষজনের ধরুন এরা হচ্ছে সস্তার সেলিব্রিটি, তো সেই সস্তার সেলিব্রিটির বাড়ি যখন কাছে পেয়েছে সেখানে কেন যাবে না? আচ্ছা, ম্যাক্সিমাম হচ্ছে নেগেটিভ কমেন্টস, আর ওটা তো আছেই, আনসাবস্ক্রাইব করলাম, তোমার মন এত ছোট, ছিছি। আচ্ছা, বয়কট করুন সবাই, এটা কমেন্টস এসছে। মা শারদা বলেছেন আগে নিজের দোষ দেখো, কোথায় তোমার ভুল, তোমাকে সবাই ধিক্কার জানাচ্ছে, আর এখন তুমি এখনও ভাবছো যে ঠিক করেছো। তাহলে জ্ঞান তখন তোমার যখন এতই জ্ঞান, তখন তোমার এক কাজ করো, ভিডিও করো না, তোমার জীবনে চাহিদা তো কিছুই নেই। সেম কথাই বলেছে, মানে ও যে জ্ঞানটা দিচ্ছে, জ্ঞানের সঙ্গে তো কাজকর্মগুলো মিলছে না, তাই মানুষজন এত খারাপ করছে আর কি। আর ম্যাক্সিমাম লিখেছে রিপোর্ট করুন, অনেকে লিখেছে বিদ্যে কম, প্রেম করে পালিয়ে বিয়ে করেছে যাচ্ছে তাই। আচ্ছা, আরেকজন লিখেছে উনি তো বাড়িতে যেতে বারণ করছে, তো ওনার সঙ্গে যদি রাস্তাঘাটেও কোনো সাবস্ক্রাইবারকে উদ্দেশ্যে বলছে, কোনো বন্ধুর যদি দেখা হয় কথা বলবেন না ওই ব্লগারের সাথে। আসলে ইম্পর্টেন্স দিলেই না মাথায় উঠবে, এটা কিছু করার নেই। মানে ওকে ভিউজ দেওয়া বন্ধ করা, ইম্পর্টেন্স কম দিলেই কিন্তু তখন বুঝতে পারবে যে ও কী ভুল করেছে। না হলে সাবস্ক্রাইবার কমছে, ভাবতে পারেন যে 4 লাখ ছিল 3 লাখ হয়ে গেছে সাবস্ক্রাইবার। উনি ছোটো, আমি বলছি না আর পুরোটার, বলেই বাড়িতে ঠাঁই হয়নি, দেখতে পান শ্বশুরবাড়ি থেকে না, এইটা শ্বশুরবাড়ি থেকে এটা ভুল, কারণ শ্বশুরবাড়ি থেকে কিন্তু পুজো পার্বণ লোক আসে, প্লাস এও যায়, কাজেই ওগুলো ঠিকঠাক আছে। মানে দেখুন ব্যাপারটা হচ্ছে ওনার হাজব্যান্ড যথেষ্টই মানে শ্বশুরবাড়ির প্রতি করে, যেটা মনে হয়, মানে আর্থিক সাহায্য বলুন, সব রকম বলুন, করে। তো সেক্ষেত্রে কিন্তু ওরাও সেখানে যাওয়া আসা করে, সব কিছু করে, কিন্তু এটা না বেশিরভাগ নিউক্লিয়ার ফ্যামিলিতে এই মেন্টালিটিটা আছে। আজকে ও ধরুন ব্লগ করছে, তো আমরা জিনিসটা বুঝতে পারছি, বেশিরভাগ নিউক্লিয়ার ফ্যামিলিতে দেখবেন এই জিনিসটা আছে যে সবাই চায় যে হ্যাঁ হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা এটা নিয়ে থাকবো, আর কোনো রকম কোনো কিছু করবো না, এটা। কিন্তু এরা ব্লগ করছে, ব্লগে বেরিয়েছে, দেখেছে লোকেশন কোথায় থাকি, আর সব কিছু দেখিয়ে দিয়েছে, তো সব কিছু দেখিয়ে দেওয়ার ফলেই তো এই সমস্যাটা হচ্ছে, তাই না? মানুষজন চিনে যাচ্ছে, চলে যাচ্ছে। আজকাল দেখুন সত্যি কথা যেটা, বাড়িতে বাড়িতে লোক আসা অনেকেই পছন্দ করে না। সব ফোনে, এখন তো আগে বিজয়া টিজয়াতে একটা ছিল, এখন তো সব ফোনেই হয়ে যায়। এর থেকেও অনেক বেশি কমেন্টস এসছে যেগুলো মানুষজন ভরে ভরে কিন্তু ধিক্কার জানিয়েছে। আমি একটা কথাই বলবো, অহংকার ভালো,
তবে অতিরিক্ত অহংকার কিন্তু পতনের মূল, কথাটার মধ্যে যথেষ্ট সত্যতা আছে। আমাদের ওয়াইটিতেই কিন্তু এটা দেখা যায়। আমাদের ওয়াইটিতেই আপনারা যারা অনেক পুরনো থেকে ভিডিও দেখছেন অনেকে জানেন, চিরুনি ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলা, অতিরিক্ত উদ্ধত ভাবের জন্য আজকে তাদের ভিডিও কেউ দেখতে যায় না, খুব কম তাদের ভিউজ হয় সাবস্ক্রাইবারের তুলনায়। কাজেই অহংকার পতনের মূল, সেটা কিন্তু সত্যি প্রমাণিত। আজকে আমি কালকে যেটা ওর অহংকার দেখলাম, যে উদ্ধত ভাব দেখলাম, এবং ও নাকি অন্যদের থেকে আলাদা, ও নাকি বলেছে বেশ করেছে, এই কথাগুলো যে বলেছে না, এগুলো চ্যানেলে কিন্তু বিশাল ক্ষতি করবে। এবং শুধু তাই নয়, ওর সাবস্ক্রাইবার যেরকম এর আগে কিন্তু কখনো হয়নি কোনো চ্যানেলে এভাবে 4 লাখ থেকে সাবস্ক্রাইবার 3 লাখে হয়ে গেছে শুধুমাত্র তার এই ধরনের বিহেভিয়ারের জন্য, কিন্তু ওর হয়েছে কালকে। তাহলে এর যে পতন যে নিশ্চিত, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। এবং আরেকটা কথা আমি বলতে চাই, ও যেভাবে, আমি ওর মেয়েকে নিয়ে কোনো কথা বলতে চাই না, কারণ মেয়ে ওর যেহেতু ছোট মেয়ে, ছোট মানে বড় হয়েছে, আমাদের সকলেরই যারা আমরা মা তারা আমরা জানি। তো সারি মেয়েকে নিয়ে আমি, অনেকেই বলছেন মেয়েকে নিয়ে কাটাছেড়া করছেন অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, আমি তাদের বলবো যে এটা করবেন না, কারণ মাকে বলছেন বলুক, একটা মেয়েকে নিয়ে, তার সন্তানকে নিয়ে এরকম বলার কখনো উচিত না। সে যেটা তার এই বয়সটা, এবং তার তো আমরা তো একটা সন্তানের তো দোষ দিতে পারি না, তার প্রতিপালনটা যেভাবে হয় সেভাবেই কিন্তু সে বড় হয়, ঠিক আছে? তো সেই জন্য তার মেয়েকে নিয়ে প্লিজ কেউ কাটাছাড়া করবেন না। সে যেভাবে বড় হয়েছে, সে যেভাবে মানে স্বাধীনতা পেয়েছে, বা তাকে সেই বয়সে দিয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ, সমস্ত রকম ফ্রিডম, তো সেক্ষেত্রে সে সেটা হতে বাধ্য, কিছু করার নেই। তাই একটা মানে বাচ্চাকে নিয়ে বা মেয়েকে নিয়ে কাটাছাড়া করবেন না। মা অন্যায় করেছে অবশ্যই তাকে বলুন। এবং আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে আমার যেটা মনে হয়, ও যখন ক্ষমা চাইবে না বা কিছু করবে না, তাহলে কিন্তু দর্শকদের এরকম ঠুকে ঠুকে কথাটা না বলাই ভালো, তাতে কিন্তু ক্ষতিটা ওরই হচ্ছে আখেরে। আর নিজেকে বিশাল বুদ্ধিমান ভাবা, ওর মাথায় বুদ্ধি আছে, বাকি সব গবেট বোকা, এটা ভাবা খুবই মানে কি বলবো, মানে খুবই বোকামোর কাজ আমার মনে হয়। ওর যদি মাথায় ন্যূনতম বুদ্ধি থাকতো, তাহলে কিন্তু ও যে কথাটা বলেছে সেটা অতটা রাফভাবে বলতে পারতো না, কথাটা কিন্তু একটু ভদ্রতার মোড়কে কিন্তু মুড়িয়ে বলতো, কিন্তু সেটা করেনি, এবং যার জন্যই কিন্তু এতটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে, এবং মানুষজন কিন্তু ওকে নিয়ে বলছে। আর সবাই বলছে, বলতে হবে আমাদের, এরকম একটা বলেছে, তো সবাই দেখছে, তো সবাই ভুল ও ঠিক সেটা তো হতে পারে না, তাই না? কাজেই ও নিজেকে যদি মনে করে মহান ভাবার, ও নিজের কাছে মহান, কিন্তু বাকিদের কাছে ও মহান কিনা সেটাও একটু ভেবে দেখার বিষয়। একটাই বলবো যে যেটাও করছে তাতে ক্ষতিটা ওরই হচ্ছে, প্রতিদিন দর্শকদের ঠুকে ঠুকে কথা। এবং কাল দেখলাম খুব হাসি পেলো আমার, ও হাজব্যান্ডকে একটু বেশি শোনা শোনা করছে, একটু বেশি আধিক্যতা দেখাচ্ছে, এবং ও বোঝাতে চাইছে দেখো আমার ঘরের লোকগুলো আমার সাথে আছে, এবং এরা যখন মুখে বলেওছে এরা যখন আমার সাথে আছে, তাহলে আমার আর কোনো চিন্তা নেই। কিন্তু একটা কথা অবশ্যই আমাদের এটা ভাবতে হবে যে শুধুমাত্র কিন্তু ঘরের লোক দিয়ে চলে না। আজকে যদি এই ভিউয়ার্সরা না থাকতো, ওকে কিন্তু কেউ চিনতো না। ওকে এত মানুষ যে ভালোবাসছে, ভালোবাসার তাগিদে ওর বাড়িতে পর্যন্ত পৌঁছে যাচ্ছে, এবং সেইটা কিন্তু কেউ করতে পারতো না, তাই না? শুধুমাত্র ওকে মানুষ ভালোবেসেছে, বা এই সাবস্ক্রাইবারের জন্যই কিন্তু ওর ঘরে কিন্তু যথেষ্ট রেভিনিউ আমার মনে হয় ঢুকেছে, যথেষ্ট টাকা পয়সাও পেয়েছে। কাজেই একটু হলেও যারা দর্শক তারা তো লক্ষ্মী, তাদেরকে একটু হলেও সম্মানের সঙ্গে, একটু হলেও মানে একটু ভালোভাবে পোলাইটলি আমার মনে হয় কথা বলাটা অনেক বেশি বেটার। তো যাই হোক বন্ধুরা, এটা যা দেখলাম তাতে আমার যেটা মনে হচ্ছে, ওর নিজের ক্ষতি নিজেই করছে, অন্য কেউ করছে না। আর আরেকটা জিনিস বলবো, ইদানিংকালে ওর ব্লগে দেখছি অনেকটা, আগে যেটা একটা হাসি খুশি ভাব ছিল, আগে যে একটা খুব ফ্রেশ ভাব ছিল, এটা একটা জানি না, ও তো আবার আমাদের সাজেশন তো নেয় না, এখন কিন্তু ও ভীষণভাবে খিটখিটে হয়ে যাচ্ছে। সেটা হতে পারে শারীরিক কোনো সমস্যার জন্য হচ্ছে, ও তো দেখলাম কোলেস্টেরলের একটা ওষুধ খাচ্ছে, হতে পারে শারীরিক কোনো সমস্যা, সেখান থেকে খিটখিটে হয়ে যাচ্ছে, সেটার জন্যও হতে পারে। কিন্তু সেই খিটখিটে জিনিসটা যখন তুমি ব্লগ করছো বা করছো, সেটা অবশ্যই একটু আমার মনে হয় কন্ট্রোলে রাখা উচিত, না হলে কিন্তু ঠিক এতটা ক্ষতি, এটা কিন্তু কম ক্ষতি নয় যেভাবে সাবস্ক্রাইবারটা কমে যাচ্ছে। কারণ এরা কিন্তু প্রত্যেকে ওর ভিডিওস দেখতো, এবং এখন হয়তো যেহেতু ওকে নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে, হয়তো ওকে নিয়ে ভিডিওস দেখবে মানুষ, ঠিক আছে, ও যা ভিডিও করবে সেটা তো দেখবে, কিন্তু কদিন দেখবে, তারপর তো আর দেখবে না, তাই না? তাই একটাই বলবো যে একটুখানি ভদ্রতার মোড়কে কথা বলাটা, পোলাইটভাবে কথা বলাটা ভীষণভাবে প্রয়োজনীয়, না হলে কিন্তু এই বিপদগুলো হতে পারে।
ঘরে অশান্তি হয়েছে, হঠাৎ করে সাবস্ক্রাইবার আসা নিয়ে, হতে পারে ওর শারীরিক অসুস্থতা আছে যার জন্য খিটখিটে হয়ে যাচ্ছে, হতে পারে, এটা মানুষের হতেই পারে না, যে প্রেশার বাড়লে হয়তো রাগ বেড়ে যাচ্ছে, একটা আফটারঅল সবারই তো বয়স হচ্ছে না, সেখানে তো অনেক ধরনের সমস্যা হতেই পারে, কিন্তু তার মানে এই নয় সেই জিনিসটাকে ব্লগে বা কাজে কর্মে সেটা করা, এটাই ব্যাপার। একটা কোনো জায়গায় কর্মস্থলে কাজ করলে সেখানে কতগুলো মানুষের মধ্যে এই বিহেভিয়ারটা সীমিত থাকে, কিন্তু যখন ওরা সোশ্যাল মিডিয়ায় আছে তখন কিন্তু ওকে হাজার হাজার লাখ লাখ মানুষ দেখছে, তো সেখানে সবার কাছে ওর যে রূপটা সেটা অন্যভাবে ফুটে উঠছে। আমরা কিন্তু ওকে অবশ্যই একটা খুব জলি, ভীষণ কথা বলতে ভালোবাসে, ভীষণ সেন্স অফ হিউমার, আমরা এইভাবে দেখেছি, কিন্তু হঠাৎ করে ওকে আমরা যেভাবে দেখছি এটা কিন্তু সেই মামনের সঙ্গে এই মামনের কোনো মিল নেই। যাই হোক, সব যেন ঠিক হয়ে যায় এটাই আমরা প্রার্থনা করতে পারি। একটাই বলবো যে ওকে নিয়ে অবশ্যই কথা বলছেন বলুন, কিন্তু ওর মেয়েকে নিয়ে কাটাছেঁড়া না করাই ভালো, ঠিক আছে, আমার যেটা মনে হয়, কারণ সে একটা পরবর্তী প্রজন্ম, কাজেই তাকে নিয়ে কাটাছেঁড়া করে কোনো লাভ নেই। ভিডিওটি এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করানো রইল। বাই।